বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, আজকে কথা বলবো ১২০০ স্কোয়ার ফিট জায়গায় ৬ বেডরুম বিশিষ্ট চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে। স্ক্রিনে আপনারা অলরেডি ডুপ্লেক্স বাড়ির 3D ভিউটি দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর এবং নান্দনিকভাবে আমরা ডিজাইনটি সাজিয়েছি আপনাদের জন্য। অনেক প্রবাসী ভাইয়েরা আছেন ৫ বেডরুম বা ৬ বেডরুম বিশিষ্ট বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন। অলরেডি তারা সিদ্ধান্ত নিতে গিয়ে কিছুটা হীনমন্যতায় ভুগছেন যে অ্যাকচুয়ালি বাজেটটা কত আসবে বা আমার এই বাড়িটার ডিজাইন বা আউটলুকটা দেখতে কেমন দেখা যাবে, বা অনেক চাকরিজীবী এবং ব্যবসায়ী ভাইয়েরা আছেন যারা গ্রামে বাড়ি তৈরি করতে চান। তো আমি তাদেরকে বলব, আপনার আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আশা করি আপনার শেষ কাঙ্ক্ষিত সিদ্ধান্তটা আপনি আজকে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। তো এইখানে আজকে আমরা যা দেখাবো তা হচ্ছে বাড়িটির 3D ভিউ অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন, এবং বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা, এবং আপনার এই স্বপ্নের বাড়িটি তৈরি করতে বা আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটি তৈরি করতে হলে কী পরিমাণ বাজেট লাগবে তার হিসাবে আমি ভিডিও শেষে জানিয়ে দেবো। তো বন্ধুরা, যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান তারা স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করছি বন্ধুরা। তো এখন আমরা 3D ভিউটি দেখব। 3D ভিউতে আমরা যেটি করেছি এটি হচ্ছে একদম মাঝ বরাবর আমরা এন্ট্রেন্সটি দিয়েছি, অর্থাৎ এখানে আমরা পোর্চের ব্যবস্থা করেছি। এটি হচ্ছে আমাদের পোর্চটি। এখানে আমরা কিছু টুকিটাকি ডিজাইনের কাজ করেছি। এগুলো চাইলে আপনারা করতে পারেন অথবা এগুলো স্কিপ করতে পারেন বা বাদ দিতে পারেন। গ্রাউন্ড ফ্লোরে আমরা ব্যালকনি রেখেছি দুই পাশে। তার ফার্স্ট ফ্লোর তো দোতলাতে গিয়ে আমরা ব্যালকনিগুলা কন্টিনিউ করেছি এবং সেম ডিজাইন রেখেছি। এখানে আমরা যে ডিজাইনের কাজগুলো করেছি আপনারা চাইলে এগুলো করতে পারেন অথবা এগুলো বাদ দিয়েও করতে পারেন। উপরে একদম টপে যখন আমরা ছাদে যাব, গিয়ে আমরা প্যারাপেট ওয়ালের সাথে কিছু কাজ করেছি, কিছু ডিজাইন করেছি। এগুলা খুব বেশি কস্টলি ডিজাইন না, একদম সিম্পল ডিজাইন। আপনারা চাইলে আপনার বাজেটের মধ্যে কাজটি করে নিতে পারবেন। তারপর জানালা ডিজাইনগুলো আমরা বক্স সিস্টেম করেছি, খুবই সিম্পল ডিজাইন, এত গর্জিয়াস না। আপনারা আপনাদের বাজেটের মধ্যে করে নিতে পারবেন। প্যারাপেট ওয়ালে তেমন কোনো কাজ নেই, এগুলা সিম্পল যে কাজগুলো হয় সচরাচর এগুলোই আমরা করেছি। আর সিঁড়িটি একদম মাঝ বরাবর থাকবে, একটা রাউন্ড সিঁড়ি। এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির 3D। আপনারা যারা ড্রয়িং ডিজাইন করাবেন বা করানোর জন্য চিন্তা করছেন তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, এখন চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান, এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান। তো শুরুতে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানে আমরা জায়গাটির দৈর্ঘ্য প্রস্থ দেখে নেব। 36 ফিট আর 34 ফিট 1 ইঞ্চি দৈর্ঘ্য এবং প্রস্থ। এখানে 1200 স্কোয়ার ফিট জায়গা হয়, শতাংশে কনভার্ট করলে 2% 75 পয়েন্ট, অর্থাৎ 3.25% জায়গা, 2.5% জায়গাতে সামান্য একটু বেশি জায়গার প্রয়োজন পড়বে এই বাড়িটি তৈরি করতে। তো শুরুতে পোর্চটি 10 ফিট 4 ইঞ্চি বা 6 ফিট একটি পোর্চ, যা 3D ভিউতে আপনারা দেখতে পেয়েছেন। এই যে এটি হচ্ছে আমাদের পোর্চটি, আমরা সাজিয়েছি খুবই সুন্দর করে। সিম্পল ডিজাইন কিন্তু বাড়িটি অনেক সুন্দর লাগবে। পোর্চ দিয়ে হচ্ছে আমাদের বিশাল ডাইনিংয়ে আমরা প্রবেশ করব। 19 ফিট বাই 10 ফিট 4 ইঞ্চির বিশাল ডাইনিং স্পেসটি থাকছে মাঝখানে। এটির বরাবর পিছনে হচ্ছে আমাদের সিঁড়িটি। আপনারা সবসময় রেলিংটাকে বাম হাতে রাখবেন, তাহলে আমরা এদিক দিয়ে উঠবো, উঠে হচ্ছে আমরা দোতলাতে যাব। তো এই হচ্ছে আমাদের সিঁড়ি আর হচ্ছে ডাইনিং স্পেস আমরা মাঝখানে রেখেছি। তারপরে হচ্ছে আমরা যদি ফ্রন্টে এই কর্নারে আসি, তাহলে আমরা একটি বেডরুম দেখতে পাবো। এটি গ্রাউন্ডের মাস্টার বেড, 12 ফিট বাই 12 ফিট। এটির সাথে আমরা একটি টয়লেট রেখেছি 8 ফিট বাই 4 ফিট, অ্যাটাচ টয়লেট। আর ব্যালকনি থাকবে 6 ফিট বাই 4 ফিটের একটি ব্যালকনি। আর এখানে আপনারা চাইলে একটি ওয়াল ক্যাবিনেট করতে পারেন। তো বন্ধুরা, একদম বরাবর পিছনে যাব, 12 ফিট 12 ফিট আরেকটি বেডরুম আমরা এখানে পাবো, জেনারেল বেড। তারপরে হচ্ছে সিঁড়ির এই পাশে আমরা আসব। এইখানে আমরা একটি টয়লেট রেখেছি, কমন টয়লেট, 4 ফিট 7 ইঞ্চি বাই 8 ফিট। আর এইখানে কিচেন রেখেছি 7 ফিট বাই 8 ফিট। এইখানে আমরা একটি প্যাসেজ রেখেছি 12 ফিট 5 ইঞ্চি বাই 8 ফিটের। এইখানে আমরা টোটাল গ্লাস করে দেবো। এটা আমরা 3D দেখে নিই, প্ল্যানে দেখাচ্ছি। তাহলে এখান থেকে সোজা আমরা এখানে আলো পাবো। আমাদের এই জায়গাটা আলোকিত থাকবে এবং পর্যাপ্ত বাতাস এদিক দিয়ে আপ ডাউন করতে পারবে। তারপর হচ্ছে এই ফ্রন্টে আমরা এই কর্নারে আরেকটি বেডরুম দিয়েছি 12 ফিট বাই 12 ফিটের। আমাদের এইখানে টোটাল 3টি বেডরুমই থাকছে 12 ফিট বাই 12 ফিটের, আর ব্যালকনি থাকছে 6 ফিট বাই 4 ফিট একটি ব্যালকনি। তো বন্ধুরা, গ্রাউন্ডে আমরা কী পাচ্ছি? টোটাল 3টি বেড, 2টি টয়লেট, কিচেন, ডাইনিং স্পেস এবং ব্যালকনি পাচ্ছি। তো আপনারা যারা অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন বাড়ি করবেন, তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা ভুলেও কখনো মিস্ত্রিকে দিয়ে প্ল্যান করাবেন না। আমাদের মিস্ত্রি ভাইয়েরাও সম্মানিত মানুষ, কারণ তাদেরকে ছাড়াও বাড়ি কাজ করা সম্ভব না, আমরা যত সুন্দর করে ড্রয়িং ডিজাইন করেন না কেন। আমাদের মিস্ত্রি ভাইয়েরা ওনারা টেকনিক্যাল পারসন, আমাদের মতোই। ওনারা আমাদের কাজগুলোকে বাস্তবায়ন করেন সুন্দর করে, অনেক পরিশ্রম করে থাকেন। ওনারাও সমাজের সম্মানিত মানুষ।
কিন্তু আপনারা অবশ্যই ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করে ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাবেন, এতে করে আপনার বাড়ির কাজটা খুব সুন্দর হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, তারপর আমরা সিঁড়িতে সোজা দোতলাতে এসে আমাদের লিভিং স্পেস যথারীতি 10 ফিট 4 ইঞ্চি এবং 19 ফিটের বিশাল লিভিং স্পেস পাচ্ছি। এটির সামনে পোর্চটি 10 ফিট 4 ইঞ্চি বাই 6 ফিটের একটি পোর্চ থাকছে। আর হচ্ছে এই কর্নারে বেডরুমটি আগের মতোই জেনারেল বেড 12 ফিট বাই 12 ফিটের বেড পাচ্ছি। আর এটি মাস্টার বেডরুম 12 ফিটের, এটির সাথে এটি টয়লেট অ্যাটাচ করা থাকবে 8 ফিট বাই 4 ফিটের। আর হচ্ছে ব্যালকনি 6 ফিট বাই 4 ফিটের থাকছে। এই কর্নার আমরা আরেকটি বেডরুম দিচ্ছি, এটি আমরা চাইলে চাইল্ড বেড হিসেবে ইউজ করতে পারি, অর্থাৎ বাচ্চাদের থাকার জন্য আমরা রুমটি ব্যবহার করতে পারি। 12 ফিট বাই 12 ফিটের বেডরুমটি, এটির সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি 6 ফিট বাই 4 ফিটের একটি ব্যালকনি। এটির সাথে একটি টয়লেট আমরা অ্যাটাচ করে নিয়েছি 4 ফিট 7 ইঞ্চি বাই 8 ফিটের একটি টয়লেট এখানে আমরা দিয়েছি। তারপর হচ্ছে আমাদের কমন টয়লেটটি 4 ফিট 7 ইঞ্চি বাই 8 ফিটের একটি কমন টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি। আর এখানে আমরা একটি প্যাসেজ রেখেছি, ওপেন থাকবে 7 ফিট 7 ইঞ্চি বাই 16 ফিট 5 ইঞ্চি। এদিক দিয়ে প্যাসেজটার জানালা থাকবে, গ্লাস সিস্টেম করে দিয়েছি, আপনারা চাইলে গ্রিল করে গ্লাস করতে পারেন, এতে করে এদিক দিয়ে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা হবে এবং আমাদের লিভিং স্পেসটিকে আরও সৌন্দর্য বর্ধনে সহায়তা করবে। আমরা চাইলে এখানে আমাদের অবসর সময়টাও কাটাতে পারি ব্যালকনির মতো করে ইউজ করে। তো বন্ধুরা, ওভারঅল আমরা আমাদের যা পাচ্ছি এই ফ্লোরে 3টি বেড, 3টি টয়লেট, তারপর হচ্ছে ব্যালকনি, লিভিং স্পেস। তো এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির 2টি ফ্লোরের প্ল্যান। তো এইখানে আমরা 2টি ফ্লোরে টোটাল 6টি বেডরুমের পাশাপাশি 4টি টয়লেট এবং লিভিং, ডাইনিং, ব্যালকনি, পোর্চ পাচ্ছি, কিচেন পাচ্ছি এবং ওপেন কিছু জায়গা পাচ্ছি যেখানে আমরা বাড়িটির আলো বাতাসের ব্যবস্থা করবো এই জায়গাটি দিয়ে। তো এই হচ্ছে প্ল্যান। তো আপনারা যারা এরকম ছোটো জায়গার মধ্যে বাড়ি তৈরি করবেন বা স্বপ্ন দেখছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন। তো এখন যাব হচ্ছে কলামের সংখ্যায় বাড়ি তৈরি করতে টোটাল কয়টি কলাম লাগবে। পিছনে আমরা টোটাল 1টি 2টি 3টি 4টি কলাম দেব, মাঝখানে আমরা 4টি কলাম দেব, সামনে আমরা 4টি কলাম দেব। টোটাল 12টি কলাম দিয়ে আমরা বাড়ির কাজটি কমপ্লিট করার চিন্তা করছি। ইনশাল্লাহ হবেও 12টি কলাম দিয়ে বাড়িটি, এর বেশি আমরা এখানে কলাম ইউজ করব না। তো যদি আপনারা অন্য কারোকে দিয়ে ডিজাইন করান বা অদক্ষ কাউকে দিয়ে ডিজাইন করান, তাহলে এখানে অনেকগুলা কলাম তারা ইউজ করবে, যাতে করে আপনার অতিরিক্ত টাকা খরচ হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন। তো এখন যাব হচ্ছে বাড়িটির বাজেটে। তো এই নান্দনিক ডিজাইনের ডুপ্লেক্স বাড়িটি যদি আপনি তৈরি করেন, তাহলে আপনার বাজেটটা কত রাখতে পারে। আপনার যদি 45 থেকে 48 লক্ষ টাকা আছে, তাহলে আপনার বাড়ির কাজটি শুরু করবেন। আর পাশাপাশি আপনার তো ইনকাম থাকবে, তাহলে ওভারঅল 50 লক্ষ টাকা আপনাকে বাজেট রাখতে হবে এই স্বপ্নের বাড়িটি তৈরি করতে। আর বর্তমান সময়ে 50 লক্ষ টাকা তেমন একটা কিছু না। যারা প্রবাসে আছেন তারা মোটামুটি ভালো টাকা ইনকাম করেন, এবং প্রবাসী আমার দেশের চাকরিজীবী এবং ব্যবসায়ী ভাইয়েরাও মোটামুটি যাদের হাতে 45 থেকে 50 লক্ষ টাকা বাজেট আছে, তারা এই বাড়িটির কাজটি কমপ্লিট করে বসবাস করতে পারেন। কিন্তু এইখানে আপনারা যদি একটু গর্জিয়াসলি কাজ করতে চান বা বাড়িটিকে সাজাতে চান, তাহলে এখানে আপনাদেরকে আরও 5-7 টাকা বেশি খরচ করতে হবে, অর্থাৎ 55 থেকে 57 লক্ষ টাকা বা ওভারঅল 60 লক্ষ টাকার মতো খরচ যদি করেন, তাহলে বাড়িটি খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।